হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। আর আজকের ব্লগটা শুরু করছি, এখন বাজে 3:30। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। আর আমরা রেডি হয়ে নিয়েছি, বেরোচ্ছি একটা খুব ভালো জায়গা, মানে আগে কোনো দিন যাইনি। তো চলো তোমাদেরকেও সেখানে নিয়ে যাই, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে আমাদের ছোটু বাবু রেডি, এই যে আমাদের বড়কা বাবু। Hi guys. Well, hi guys. আমরা কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি? ও নিজেও জানো না। একটা ভালো সেট আপ করে নিয়েছি, একটাই চাদর, এটাই গায়ে ঢাকা নেবে, বালিশ টেডি, বাস চলো। হ্যাঁ, কোনটা বুক? এই বুক, আচ্ছা। এবার দুর্গা দুর্গা। হুম। সামনে আমরা একটা দারুণ জায়গায় এসেছি, এইরকম গ্রিনারি মানে দারুণ লাগছে। ভাবা যায় এই ফুলগুলোর এত সুন্দর গন্ধ না, কি বলবো, কি ফুল বলো, আমি এতটা বুঝতে পারছি না। কি মাধবীলতা, মাধবীলতা তো এরকম হয় না, জানি না কি নাম। দারুণ, এত গ্রিনারি ডেজার্টে দেখা যায়। ডিঙ্কা ঘুমিয়ে পড়েছিল, আর ঠিক ঢোকবার আগেই ঘুমিয়েছে। এটা টগর ফুল, কাঠ টগর। ঘুমিয়ে পড়েছিল, আর এখনো নেমেছি আর ঘুম থেকে উঠে গেছে। 10 মিনিটের কি ঘুম ঘুমিয়েছে ভগবান জানে, মুড না খারাপ হয়ে যায়। দারুণ লাগছে।
কালকে এখানে ন্যাশনাল ডে সেলিব্রেশনের জন্য মনে হয় কিছু একটা ফাংশন চলছে। কালকে 2 ডিসেম্বর, এখানে ন্যাশনাল ডে। ডিঙ্কাও গেছে এখানেতে, এই যে শিবাজির সাথে। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে। কিছু একটা মনে হচ্ছে হবে এখানে ফাংশন। ডিঙ্কা ফুটবল খেলছে। ডিঙ্কা ফুটবল খেলছে বড়দের সাথে। দেখছো দেখছো? তো এখানে ডিঙ্কা খেলছে ফুটবল, আর আমি এখানেতে বসে আছি একা একা। প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমার তো বাবা, আমি পরে নিয়েছি যে প্রিকশন, আমার নাক একদম বন্ধ হয়ে গেছিলো। আর এখনও আমি দেখো না চুল ধুয়েছি, হেয়ার ওয়াশ করেছি, শুকায়নি। ওর একটা ঠান্ডা আলাদাই লাগবে। এই যে এখানে ন্যাশনাল ডে বলে সাজিয়েছে, দেখো সুন্দর লাগছে। এই গানটা কিরকম অপূর্ব দেখতে লাগছে দেখো। আজকে আকাশটা মানে দারুণ দারুণ। কিন্তু আমরা চলে এসেছি এখানেতে কিছু গাছ নিতে। আমাদের গাছগুলো একবারে মরেই গেছে, বলি না, ওই যে রোদ আসে না বলে। এই যে এই কটা নিলাম, আর একটা তুলসী গাছ নিয়েছি। তো গাছ তো বাঁচার নাম নেই। আর একটা নিলাম গাঁদা ফুল, নিলাম রিস্ক নিয়ে, কারণ প্রত্যেক বছর গাঁদা গাঁদা কিনি, সব নষ্ট হয়। আর এত মায়া লাগে, এত খারাপ লাগে, প্রচুর খারাপ লাগে, মন খারাপ হয়ে যায়। আমাদের নেওয়া হয়ে গেছে, চলো আমরা গাড়ি থেকে বসি। প্রচুর ঠান্ডা। ডিঙ্কার আমাকে দেখে বলবে এখানে বরফ পড়ছে। এই যে ডিঙ্কার অবস্থা। হ্যাঁ পড়েছে, হাওয়া দিচ্ছে, যা বরফের থেকে কম কিছু না। এই যে চলে এসছি শাকলান। শাকলানাতে একটুখানি ইয়ে নেবো, ওই স্টোন ফ্লাওয়ার নেবো, আর একটুখানি মশলা নেওয়ার আছে, শেষ হয়ে গেছে। চলো ফটাফট নিয়ে নিই। দেখো এই যে সবাইকে ইয়ে করে বেড়াচ্ছি। তুমি কি করছো এটা নিয়ে? এটা কে দিয়েছে তোমাকে? আঙ্কেল দিল? ডিঙ্কা দিল নিজেকেই? আচ্ছা চলো, আমাদের কেনাকাটি হয়ে গেছে। শিবাজি এখানে দাঁড়িয়ে আছে মেটে নেবে বলে, মেটে চচ্চড়ি ওর খাবে। যাক নিক আছে। এবার কোথায় যাচ্ছি আমরা? এখন বাজে 7:30। আমরা এখনই ডিনার করে নেবো, আবার নয়তো ঘরে থেকে এখন কি রান্না করব, 8:30টার সময় পৌঁছবো। ঘরে থেকে রান্না করা হচ্ছে ভালো, আজকে হচ্ছে বাইরে খেয়ে খাবো। কি দোসা খাবো, না তো ইডলি খাবো, এসবই খাবো। চলো। আর ডিঙ্কার খাবার আমি অলরেডি যখন বাইরে বেরোই আমি নিয়েই বেরোই বিকাল দিকে, কারণ একটার পর একটা প্রোগ্রাম হতেই থাকে। ওই জন্য ভাবি যে চলো একবারে খাবারটা নিয়ে চলে গেলে অতটা চিন্তা। এই যে আমরা চলে এসেছি খেতে আম্মাজ কিচেনে। এখানে খুবই সুস্বাদু খাবার পাওয়া যায়, সুস্বাদু। এই যে যে কি বদমাইশি, হ্যান্ডেল করা যাচ্ছে না। আমি তো একা পারছি না, হাঁপিয়ে যাচ্ছি। এই যে আমাদের চলে এসছে দোসা, আর আমরা খেতেও শুরু করে দিয়েছি। এর লাগছে ঠান্ডা, এসি চলছে প্রচুর জোর। বলি দেখেছো তো, জ্যাকেট পরে আসতে রাখতে হয় অন্তত পক্ষে। যাই হোক প্রচুর টেস্টি হয় এখানকার খাবার, খেয়ে নিই ঝটপট।
তো আমরা খেয়ে দিয়ে এই জাস্ট আসলাম, আর ডিঙ্কাকে এবার খাইয়ে দেবো ওর ভাতটা। আমাদের সাথে একটুখানি দোসা খেয়েছে, তো যাই হোক তাতে তো আর পেট ভরবে না। ওকে ঝটপট খাইয়ে দিই, বাড়ি পৌঁছাতে পৌঁছাতে খাওয়ানো হয়ে যাবে। তো চলো বাড়ি পৌঁছে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো, গুড মর্নিং। কালকের পর আজকে ডাইরেক্ট চলে এসেছি সকালবেলা ঘুম থেকে উঠেই। আমি ভুলেই গেছি কালকে আমি এসে যে ক্যামেরা ধরিই নি, এসে যে ব্লগটা শেষ করবো। একবার ভাবলাম যে এসে আগে শেষ করে দিই, তারপর অন্য কাজ করব, কিন্তু এত টায়ার্ড লাগছিল। আর যেহেতু একটুখানি সেজেগুজে ছিলাম, তো ভাবলাম যে চলো একটুখানি ভিডিও বানিয়ে নিই, শর্টস আর কি। তো বহুদিন বানাইনি শর্টস, এই কোমরেতে ব্যথা ছিল, হ্যাঁচকা লেগেছিলো, কিছুই ভালো লাগছিল না করতে। সে কোনো রকমে যেটুকুনি না করলে নয় সেটুকুনি করছিলাম। তো সেসব করতে করতে আর ডিঙ্কা এত ডিস্টার্ব করে, এত ডিস্টার্ব, মাথাটা পুরো মানে গন্ডগোল হয়ে যায়। মাত্র একটা না দুটো বানিয়েছি, ব্যাস তাতেই শুরু হয়েছে ও বানাবে তো না, ওই ডিস্টার্ব করবে, নিয়ে নষ্ট করবে। যাই হোক, কালকে কি খাই বেশি কিনিনি, কারণ ও তো সেই মারাই যায় সব গাছগুলোই। দেখো কালকে কি সুন্দর ছিল ফুলগুলো, আজকে পাতাগুলো এমনি। রাত্রেবেলায় গেলে এই হচ্ছে জ্বালা, কেমন ঝেমানো টাইপের এমনি দেখতে লাগছে। যাই হোক, এইগুলো কিনেছি, এইগুলো হয় বেশ ভালো মতনই হয় এগুলো। আর এইগুলো নতুন। আর এই ভেলভেটালা কিনেছি, এটা আমি জানি না কেমন কি হবে, এটা ফার্স্ট টাইম দেখলাম। আর একটা গাঁদা ফুল কিনেছি, দেখা যাক বাঁচাতে পারি নাকি। যদি বাঁচাতে পারি তাহলে আরও কিনবো। দেখো এইখানেতে এই সাদা গাছটা ঠিক যেরকম লেগেছে, 1 বছর পুরো এইরকমই পুরোটা ভরেছে। ওইখানে তো এই ভায়োলেটটাও লেগে গেছে। এই গাছটা না মরেছে না আছে বেঁচে, যাই হোক যেমনই আছে ভালো, চলুক যতদিন চলে। আর এই গাছটা সে কোনো রকমে আছে, ফুলটা খুব সুন্দর। তো এই হচ্ছে এখন আমার ফুল গাছ। আর এই যে তুলসী গাছটা কিনেছি, খুব দরকার ছিল। যাই হোক, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ টাটা, বাই বাই, টেক কেয়ার।